একটা ছোট্ট প্রশ্ন দিয়ে আজকের গল্পটা শুরু করি। আপনার বাড়িতে কি কালো তুলসী গাছ আছে? যদি থাকে তাহলে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ বহুদিন ধরে আমাদের সমাজে একটি বিশ্বাস প্রচলিত আছে, বাড়িতে শ্যামা তুলসী বা কালো তুলসী থাকলে ঘরের পরিবেশে এক বিশেষ আধ্যাত্মিক প্রভাব তৈরি হয়। কেউ বলেন তুলসী ঘরের শান্তি নিয়ে আসেন, কেউ বলেন তুলসী ভক্তির প্রতীক, আবার কেউ বিশ্বাস করেন তুলসী গাছের উপস্থিতি বাড়ির নেতিবাচক পরিবেশ দূর করতে সাহায্য করে। কিন্তু এই কালো তুলসী আসলে কি? কেন একে শ্যামা তুলসী বলা হয়? আর বাড়িতে এই গাছ থাকলে কি কি আধ্যাত্মিক পরিবর্তনের কথা বলা হয়? আজকের গল্পে আমরা সেটাই জানব। একটি ছোট্ট শহরে থাকতেন মাধববাবু। বয়স প্রায় 60-এর কাছাকাছি। সংসারে খুব বেশি কিছু ছিল না। একটি ছোট্ট বাড়ি, সামান্য জমি, আর বাড়ির উঠানে একটি তুলসী মঞ্চ। সেই তুলসী গাছটির পাতা ছিল সাধারণ তুলসীর তুলনায় কিছুটা গাঢ়। অনেকেই সেটিকে বলতো শ্যামা তুলসী। মাধববাবু প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে প্রথমে তুলসী গাছের কাছে যেতেন, একটু জল দিতেন, দীপ জ্বালাতেন, তারপর জোড়হাত করে বলতেন, হে দেবী তুলসী, আমাদের ঘরের ভক্তি ও শান্তি বজায় রাখুন। তার ছেলে অরিন্দম এসব দেখে মাঝে মাঝে হাসত। একদিন সে বাবাকে বলল, বাবা, একটা গাছকে জল দিলেই কি সংসারের সমস্যা চলে যাবে? মাধববাবু মৃদু হেসে বললেন, গাছটা সমস্যার জাদুর সমাধান নয় বাবা, কিন্তু এই গাছটা আমাকে প্রতিদিন মনে করিয়ে দেয় জীবনে ঈশ্বরকে স্মরণ করতে হয়। কথাটা অরিন্দমের মনে সেদিন খুব একটা দাগ কাটেনি, কিন্তু কয়েক মাস পর তার জীবনে এমন কিছু পরিবর্তন ঘটল যা তাকে নিজের বিশ্বাস নিয়ে নতুন করে ভাবতে শুরু করেছিল। কালো তুলসী বা শ্যামা তুলসী কি? প্রথমেই একটি বিষয় পরিষ্কার করা দরকার। যে তুলসীর পাতায় সাধারণ তুলসীর তুলনায় গাঢ় বেগুনি বা কালচে আভা দেখা যায়, তাকে অনেক জায়গায় শ্যামা তুলসী বলা হয়। এর গাঢ় রঙের কারণ উদ্ভিদের স্বাভাবিক বৈশিষ্ট্য, অর্থাৎ এটি কোনো রহস্যময় বা অশুভ গাছ নয়, বরং ভারতীয় ধর্মীয় ও সংস্কৃতির ঐতিহ্যে তুলসী অত্যন্ত সম্মানের একটি উদ্ভিদ। বিশেষ করে বৈষ্ণব পরম্পরায় তুলসীর সঙ্গে ভগবান বিষ্ণু ও কৃষ্ণ ভক্তির গভীর সম্পর্ক রয়েছে। তাই শ্যামা তুলসীকে অনেক ভক্ত অত্যন্ত পবিত্র বলে মনে করেন। প্রথম বিশ্বাস, ঘরের ভক্তির পরিবেশ তৈরি হয়। ভাবুন, প্রতিদিন সকালে আপনি ঘুম থেকে উঠে তুলসী গাছের সামনে দাঁড়ালেন, একটু জল দিলেন, একটি প্রদীপ জ্বালালেন, তারপর কয়েক মিনিট ভগবানের নাম স্মরণ করলেন। এই ছোট্ট অভ্যাসটি আপনার দিনের শুরুটাই বদলে দিতে পারে। কারণ দিনের শুরুতেই আপনার মন কিছুক্ষণের জন্য থেমে যাচ্ছে। মোবাইল নয়, ব্যস্ততা নয়, দুশ্চিন্তা নয়, শুধু কিছুক্ষণ ঈশ্বরের স্মরণ। এই কারণেই অনেক ভক্তের কাছে তুলসী শুধু একটি গাছ নয়, এটি প্রতিদিনের ভক্তির একটি কেন্দ্র। দ্বিতীয় বিশ্বাস, ঘরের পরিবেশ শান্তি। মাধববাবু বাড়িতে একটা অদ্ভুত নিয়ম ছিল। সকালে তুলসীর সামনে প্রদীপ জ্বলত, সন্ধ্যায় আবার প্রদীপ জ্বলত। পরিবারের সবাই কিছুক্ষণ সেখানে দাঁড়াতো। ধীরে ধীরে বাড়ির মানুষগুলোর মধ্যে একটি অভ্যাস তৈরি হলো। সন্ধ্যার সময় কিছুক্ষণ শান্ত থাকা, কথা কাটাকাটি নয়, টেলিভিশনের শব্দ নয়, বরং কিছুক্ষণ প্রার্থনা, কিছুক্ষণ নামস্মরণ, কিছুক্ষণ নীরবতা। এখানেই লুকিয়ে আছে একটি বড় শিক্ষা। অনেক সময় আমরা ভাবি একটা গাছ আমাদের জীবন বদলে দেবে। আসলে গাছের সঙ্গে তৈরি হওয়া আমাদের দৈনন্দিন ভালো অভ্যাসই জীবন পরিবর্তন আনতে পারে। তৃতীয় বিশ্বাস, ভগবানের প্রতি ভক্তি ও বৃদ্ধি। বৈষ্ণব বিশ্বাসে তুলসীকে ভগবান বিষ্ণু ও কৃষ্ণের সঙ্গে বিশেষভাবে সম্পর্কিত বলে মানা হয়। তাই অনেক ভক্ত তুলসীকে প্রণাম করে, তারপর পূজা বা নামজপ শুরু করেন। মাধববাবু প্রতিদিনও তুলসীর সামনে বসতেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। অরিন্দম প্রথমে এসবকে কেবল পুরনো মানুষের অভ্যাস মনে করত, কিন্তু একদিন সে
নিজের বাবার পাশে বসে গেল। কেন? কারণ জীবনে তার তখন অনেক অস্থিরতা, চাকরির চিন্তা, ভবিষ্যতের চিন্তা, সংসারের সমস্যা। সেদিন সে প্রথমবার বুঝল কখনো কখনো আমাদের সমস্যার থেকেও বড় হয়ে যায় আমাদের অস্থির মন। আর সেই মনকে কিছুক্ষণ শান্ত করার জন্য একটি পবিত্র পরিবেশ অনেক সাহায্য করতে পারে। চতুর্থ বিশ্বাস, অশুভ বা নেতিবাচকতা দূর হওয়া। এখানেই আসে সবচেয়ে প্রচলিত বিশ্বাস। অনেক পরিবার মনে করে বাড়িতে তুলসী গাছ থাকলে নেতিবাচক শক্তি দূরে থাকে এবং ঘরের পরিবেশ পবিত্র থাকে। কিন্তু এখানে একটি গুরুত্বপূর্ণ কথা মনে রাখা দরকার। এটিকে বৈজ্ঞানিকভাবে প্রমাণিত অশুভ শক্তি দূর করার নিশ্চয়তা হিসাবে বলা ঠিক নয়। তুলসী একটি সুগন্ধযুক্ত ভেষজ উদ্ভিদ এবং এর ঐতিহ্যগত ও উদ্ভিদগত গুরুত্ব রয়েছে। আধ্যাত্মিক অর্থে এর সবচেয়ে বড় মূল্য হতে পারে এটি মানুষকে প্রতিদিন পবিত্রতা, প্রার্থনা ও আত্মশুদ্ধির কথা মনে করিয়ে দেয়। তাহলে এই ঘটনা ঘটবেই বলতে কী বোঝায়? একদিন অরিন্দম বাবাকে বলল, বাবা, সত্যি কি কালো তুলসী বাড়িতে থাকলে ভাগ্য বদলে যায়? মাধববাবু কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, ভাগ্য বদলানোর গ্যারান্টি আমি দিতে পারি না, কিন্তু একটা জিনিস ঘটতে পারে, তুমি নিজে বদলাতে শুরু করতে পারো। অরিন্দম অবাক হয়ে তাকিয়ে রইল। বাবা বললেন, যে মানুষ প্রতিদিন তুলসীর সামনে দাঁড়ায় সে যদি কয়েক মিনিট নিজের ভুল নিয়ে ভাবে, ঈশ্বরকে স্মরণ করে, ভালো কাজ করার সংকল্প করে, তাহলে তার জীবন বদলাবে। এই কথাটাই আজকের গল্পের আসল রহস্য। পঞ্চম পরিবর্তন, নিজের ভিতরের পরিবর্তন। তুলসী গাছ আমাদের তিনটি বিষয় শেখাতে পারে: শ্রদ্ধা, নিয়ম এবং যত্ন। একটি ছোট্ট গাছকে প্রতিদিন জল দিতে হয়। আজ দিলাম, কাল দিলাম না, এইভাবে গাছ ভালো থাকে না। ঠিক তেমনই আমাদের মনও প্রতিদিন যত্ন চাই। প্রতিদিন কয়েক মিনিট প্রার্থনা, কয়েক মিনিট নাম জপ, কয়েক মিনিট নিজের ভুল নিয়ে চিন্তা, কয়েক মিনিট নীরবতা। এই ছোট্ট ছোট্ট অভ্যাসই ধীরে ধীরে মানুষের ভিতরে পরিবর্তন আনতে পারে। বাড়িতে তুলসী গাছ থাকলে কি করবেন? যদি আপনার বাড়িতে শ্যামা বা কালো তুলসী থাকে তাহলে তাকে শুধু ভাগ্য বদলানোর গাছ হিসাবে দেখবেন না, তাকে ভালোভাবে পরিচর্যা করুন, পরিষ্কার জায়গায় রাখুন, নিয়মিত জল দিন, তবে অতিরিক্ত জল নয়। সকালে বা সন্ধ্যায় কিছুক্ষণ প্রার্থনা করতে পারেন, ভগবানের নাম স্মরণ করতে পারেন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, তুলসীকে কেন্দ্র করে কুসংস্কার নয়, ভক্তি ও সুন্দর অভ্যাস তৈরি করুন। গল্পের শেষ। কয়েক বছর পর মাধববাবু বৃদ্ধ হলেন। একদিন তিনি দেখলেন তার ছেলে অরিন্দম নিজেই সকালে তুলসীর সামনে দাঁড়িয়ে আছে, হাতে জপমালা, চোখ বন্ধ, মুখে ধীরে ধীরে উচ্চারিত হচ্ছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মাধববাবু কিছু বললেন না, শুধু দূর থেকে দাঁড়িয়ে হাসলেন, কারণ তিনি বুঝে গিয়েছিলেন গাছটি শুধু বড় হয়নি, তার ছেলের মনও বড় হয়েছে। শেষ বার্তা, তাই আপনার বাড়িতে যদি কালো তুলসী বা শ্যামা তুলসী থাকে তাকে ভয়ের চোখে দেখবেন না, তাকে অলৌকিক শক্তির গ্যারান্টি হিসাবেও দেখবেন না, বরং তাকে দেখুন ভক্তির প্রতীক হিসাবে, পবিত্রতার প্রতীক হিসাবে, প্রকৃতির সঙ্গে সম্পর্কের প্রতীক হিসাবে, আর নিজের মনকে ঈশ্বরের দিকে ফিরিয়ে নেওয়ার একটি সুন্দর সুযোগ হিসাবে। কারণ কখনো কখনো একটি ছোট্ট তুলসী গাছ একটি বড় শিক্ষা দিয়ে যায়। যত্ন করলে যেমন গাছ বেড়ে ওঠে, তেমনই প্রতিদিন ভক্তি ও ভালো কাজের যত্ন নিলে মানুষের ভিতরটাও সুন্দর হয়ে ওঠে। আর হয়তো আপনার বাড়ির সেই ছোট্ট তুলসী গাছটি প্রতিদিন আপনাকে মনে করিয়ে দিচ্ছে, একটু থামুন, একটু প্রার্থনা করুন, একটু নিজের ভিতরের দিকে তাকান, তারপর বলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শেষ দৃশ্য, তুলসী গাছের সামনে জ্বলন্ত প্রদীপ, ধীরে ধীরে মন্ত্রের সুর। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং আধ্যাত্মিক ভিডিও পেতে চ্যানেল সাবস্ক্রাইব করুন। কমেন্টে লিখুন হরে কৃষ্ণ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।